বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই কুণ্ডলিনী জাগরণ থাকে ধ্যান বা কোনো ধরনের আধ্যাত্মিক শক্তি ছাড়াই। কিন্তু সবথেকে আশ্চর্য ও দুঃখের ব্যাপার হলো যে তারা তাদের অবহেলার কারণে কখনোই জানতে পারে না যে তাদের কুণ্ডলিনী জাগরণ আছে। তাই আজকের ভিডিওটিতে কুণ্ডলিনীর 7টি চক্র, তাদের জাগরণ পদ্ধতি এবং আমাদের উপরে কি কি প্রভাব দেখায় তা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। হয়তো আপনাদেরও কুণ্ডলিনী শক্তি জাগ্রত আছে, আপনি হয়তো সেটি অবহেলা করে আছেন। আমাদের দেহে 7টি চক্রের উৎপত্তির বর্ণনা আমরা পাই এবং এই 7টি চক্রতেই মহাবিশ্বের সমস্ত শক্তির কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়েছে। এই 7টি চক্রের নাম হচ্ছে: 1 মূলাধার চক্র, 2 স্বাধিষ্ঠান চক্র, 3 মণিপুর চক্র, 4 অনাহত চক্র, 5 বিশুদ্ধি চক্র, 6 জ্ঞান চক্র এবং সবশেষে 7 নম্বরে সহস্র চক্র। তাহলে জেনে নেই মূলাধার চক্র জেগে থাকার লক্ষণ কি বা তাকে কিভাবে জাগ্রত করা যায়। এটি আমাদের আধ্যাত্মিক শরীরের প্রথম চক্র হওয়ার সাথে সাথে শরীরের মলদ্বার এবং লিঙ্গের মধ্যে 4টি পাপড়ি সহ ভিত্তি চক্র। 99% মানুষের চেতনা এই চক্রে আটকে আছে এবং তারা সারাটা জীবন এই চক্রে থেকে মারা যায়। যাদের জীবনে উপভোগ, যৌন সম্ভোগ এবং ঘুম দ্বারা প্রভাবিত, তাদের মূল শক্তি এই চক্রের চারপাশেই বেদীভূত থাকে। এর মন্ত্র হলো লম। এই চক্র জাগরণের পদ্ধতি অনুসারে মানুষ যতক্ষণ পর্যন্ত এই চক্রে থাকে ততক্ষণ পর্যন্ত সে পশুর অনুরূপ বিবেচিত হয়। মূলত এই কারণে নিদ্রা ও যৌনকর্ম থেকে বিরত থেকে ক্রমাগত এই চক্রের উপর ধ্যান করলে এই চক্র জেগে উঠতে শুরু করে। এই চক্র জাগরণের দ্বিতীয় নিয়মটি হলো যম ও নিয়মের অনুসরণ করার সাথে সাথে সাক্ষীভাবে থেকে বসবাস করা। এই চক্র জাগরণ হলে ব্যক্তির মধ্যে সাহসিকতা, নির্ভীকতা ও আনন্দের বোধ জাগ্রত হয় এবং আধ্যাত্মিকতায় সিদ্ধি অর্জন করতে হলে সাহসিকতা, নির্ভীকতা ও সচেতনার খুবই প্রয়োজন হয়। আমাদের দ্বিতীয় চক্রটি হলো স্বাধিষ্ঠান চক্র। এটি সেই চক্র যেটি লিঙ্গের মূল থেকে 4 আঙ্গুল উপরে অবস্থিত এবং যা 6টি পাপড়ি বিশিষ্ট। যদি আপনার শক্তি শুধুমাত্র এই চক্রের উপর কেন্দ্রীভূত থাকে তাহলে আপনার জীবনে অনেক মজা বা আনন্দ করা, বিনোদন এবং ঘোরাঘুরি করার অগ্রাধিকার হবে এবং এইসব করতে করতে হঠাৎ কখন আপনার জীবন কেটে যাবে তা আপনি নিজেও জানতে পারবেন না। এর মন্ত্র হলো 1। দেখুন, জীবনে আনন্দ ও বিনোদন থাকা খুবই জরুরি, কিন্তু এসবের অভ্যাস থাকা মোটেই ভালো নয়। অতিরিক্ত মজা, আনন্দ, বিনোদন মানুষের চেতনাকেও অচেতনের দিকে ঠেলে দেয়। সিনেমার নাটক কখনো বাস্তব হয় না, কিন্তু এসবের সাথে যুক্ত হয়ে আপনি যা অনুভব করেন সেটি আপনার অচেতন জীবনযাপনের প্রমাণ। নাটক এবং বিনোদন সত্য নয়। এই চক্র জাগ্রত হলে নিষ্ঠুরতা, অহংকার, অলসতা, অবহেলা, অবাধ্যতা, অবিশ্বাস প্রভৃতি খারাপ গুণগুলি আমাদের ভিতর থেকে নষ্ট হয় এবং সিদ্ধি লাভ করতে হলে এইসব খারাপ গুণের অবসান হওয়া প্রয়োজন। তেমনি সাফল্য আপনার দরজার কড়া নাড়বে। আমাদের শরীরের তৃতীয় চক্রটি হলো মণিপুর চক্র। নাভির মূলে অবস্থিত এটি মণিপুর নামক আমাদের শরীরের তৃতীয় চক্র, যা 10টি পদ্মের পাপড়ি দিয়ে গঠিত। যে ব্যক্তির চেতনা বা শক্তি এখানে জড়ো হয় তার কাজের প্রতি প্রবল আবেগ থাকে। তাই এই ধরনের লোকেদের কর্মযোগী বলা হয়। এই লোকেরা বিশ্বের সবকিছু করতে প্রস্তুত এবং এর মন্ত্র হলো রম। আপনার কাজকে ইতিবাচক মাত্রা দিতে এই চক্রে মনোনিবেশ করবেন এবং তেজ পর্যন্ত শ্বাস নেবেন। এই চক্র যখন সক্রিয় হয় তখন লালসা, হিংসা, লজ্জা, ভয়, ঘৃণা এবং সংযুক্তি ইত্যাদি খারাপ গুণগুলি আমাদের ভিতর থেকে নষ্ট হয়ে যায়। এই চক্র মূলত আদ্যাশক্তি প্রদান করে এবং সিদ্ধি লাভ করতে হলে আমাদের আত্মপ্রবল হওয়া খুবই প্রয়োজন। মনে রাখবেন, আত্মার উপলব্ধির জন্য এটি উপলব্ধি করা প্রয়োজন যে আপনি একটি শুধু দেহ নন, আপনি একটি আত্মা। আত্মশক্তি, আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের সাথে জীবনের কোনো লক্ষ্যই দুর্লভ নয়। চতুর্থ চক্রটি হলো অনাহত চক্র। হৃদয়ের স্থানে অবস্থিত 12টি পাপড়ি এবং স্বর্ণাক্ষরে সজ্জিত চক্রটি হলো অনাহত চক্র। যদি আপনার শক্তি অনাহত চক্রে সক্রিয় থাকে তাহলে আপনি একজন সৃজনশীল ব্যক্তি হবেন। প্রতি মুহূর্তে আপনি নতুন কিছু না কিছু তৈরি করার চিন্তা করবেন। আপনি চিত্রশিল্পী, কবি, গল্প লেখক, ডিজাইনার ইত্যাদি হতে পারেন। এর মন্ত্র হলো যম। হৃদয়কে সংযুক্ত করে এবং তার উপর ধ্যানকে কেন্দ্রিত করলে এই চক্র জাগ্রত হয়। বিশেষ করে রাতে ঘুমানোর আগে
এই চক্র নিয়মিতভাবে ধ্যানকে কেন্দ্রিত করলে এই চক্র জাগ্রত হতে শুরু করে এবং সুষমনা নাড়ি এই চক্র ভেদ করে ঊর্ধ্বের দিকে উঠতে শুরু করে। যখন এই চক্র সক্রিয় করা হয় তখন লালসা, প্রতারণা, হিংসা, কুতর্ক, উদ্বেগ, মোহ, বিবেচনা এবং অহংকার সমাপ্ত হয়ে যায়। এই চক্রের জাপের সাথে সাথে ভালোবাসা এবং মায়া মমতার জাগরণ ঘটে। যখন এটি জাগরণ হয় তখন ব্যক্তির মধ্যে সময়, জ্ঞান, স্বজনক্রিয়াভাবে প্রকাশিত হতে থাকে। এর সাথে সাথে ব্যক্তি খুবই আত্মবিশ্বাসী, নিরাপদ, চরিত্রবান, দায়িত্বশীল এবং আবেগের দিক থেকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ ব্যক্তি হয়ে ওঠে। এমন একজন ব্যক্তি অত্যন্ত উপকারী এবং কোনো স্বার্থপরতা ছাড়াই মানবতা প্রেমিক এবং সবার প্রিয় হয়ে ওঠে। আধ্যাত্মিক শরীরের পঞ্চম চক্রটি হল বিশুদ্ধ চক্র। গলায় সরস্বতী দেবীর স্থান আছে, যেখানে বিশুদ্ধি চক্র অবস্থিত এবং এটি 16টি পাপড়িযুক্ত। সাধারণভাবে যদি আপনার শক্তি এই চক্রের চারপাশে কেন্দ্রীভূত হয় তাহলে আপনি খুবই শক্তিশালী হবেন। এই চক্র জাগরণের মন্ত্র হল হুম। কণ্ঠকে সংযত করার মাধ্যমে এবং তার ধ্যানকে কেন্দ্রিত করলে এই চক্র জাগ্রত করা যায়। এই চক্র জাগ্রত হলে 16টি কলা এবং 16টি বিভূতির জ্ঞান লাভ হয়। এমনকি একজন সাধক এই চক্রকে জাগ্রত করে ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করতে পারে। এর সঙ্গে শরীরের উপরে হওয়া আবহাওয়ার প্রভাবকেও বন্ধ করা যায়। আমাদের ষষ্ঠ চক্রটি হলো জ্ঞান চক্র। মানুষের শরীরে দু চোখের মাঝে কপালে আজ্ঞা চক্র অবস্থিত আছে। সাধারণত যে ব্যক্তির সেই স্থানে সবথেকে বেশি শক্তি কেন্দ্রিত থাকে অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন, সংবেদনশীল এবং তীক্ষ্ণ মনের হয়ে ওঠেন, কিন্তু তাদের আর একটি বিশেষ গুণ হলো যে তারা সব জেনেই চুপচাপ থাকা পছন্দ করে, আর একেই বলে বুদ্ধিবৃত্তিক সিদ্ধি। এই চক্র জাগরণের মূল মন্ত্র হলো হুম। আমাদের দুটি চোখের মাঝখানের স্থানে দুই বুরুর মধ্যে ধ্যানকে কেন্দ্রিত করার সাথে সাথে সাক্ষীভাবে থাকার অনুসরণ করলে এই চক্র জেগে উঠতে শুরু করে। প্রকৃতপক্ষে এই চক্র অকল্পনীয় এবং সিদ্ধি বসবাস করে। এই জ্ঞানচক্র জাগরণের কারণে এই সমস্ত শক্তিগুলি সক্রিয়ভাবে জেগে ওঠে এবং ব্যক্তি একজন সিদ্ধ পুরুষ হয়ে ওঠে। আমাদের সপ্তম এবং শেষ চক্রটি হল সহস্র চক্র। সহস্র চক্র মস্তিষ্কের কেন্দ্রে অবস্থিত। যদি ব্যক্তি যম ও নিয়মের কঠিন শীলনের মাধ্যমে এই স্থানে পৌঁছে যান সেই ক্ষেত্রে তিনি পরমানন্দের শরীরে অধিষ্ঠিত হবেন। এমন ব্যক্তির দুনিয়া, সন্ন্যাস এবং সিদ্ধি লাভের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এই চক্র জাগরণের মূল মন্ত্রটি হলো ওম। মূলধারা চক্র থেকে শুরু করে সমস্ত চক্রকে জাগরণ করার মাধ্যমেই এই সহস্র চক্রে পৌঁছা যায়। ক্রমাগত ধ্যান এই চক্রকে জাগ্রত করে এবং ব্যক্তি পরমহংস পদ লাভ করে। শরীর গঠনে এই জায়গাটিতে অনেক গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক এবং জৈবিক বিদ্যুতের সংগ্রহ রয়েছে এবং মনে রাখবেন এটি হলো চেতনার ধারা এবং এটি হলো মুক্তির ধারা। কিন্তু কুণ্ডলিনী জাগরণের জন্য একজন উপযুক্ত ও যোগ্য আধ্যাত্মিক গুরুর দরকার। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।